বিরতির পর আবারও স্বাগত। দেখছেন যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে আছে আমি রুসমিলা হক। শুধুমাত্র ব্যক্তিগত প্রাপ্তির দিকে নজর নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। সাবেক ফিফা ব্যালন ডি'র জয়ী এই সুপারস্টার জানালেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফি জেতাকে প্রাধান্য দেন তিনি সব সময়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পর্তুগাল, রিয়াল ও ফুটবল নিয়ে নানা কথাই বলেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। তার সময় সবচেয়ে কমপ্লিট ফুটবলার তিনি, স্পেনের রাজধানীর সবচেয়ে প্রিয় মুখ, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। এত ব্যক্তিগত অর্জন, এসবে নাকি মন বসে না ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি ফিফা ব্যালন ডি'র নিয়েও তার গলা থেকে ঝরল না বাড়তি কোনো উচ্ছ্বাস। আমার মনে হয় না ব্যক্তিগত অর্জন দিয়ে সফল ক্যারিয়ার বিচার করা হয়, দলের সাথে জেতাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি ব্যালন ডি'র জিতি তাহলে দারুণ ব্যাপার হবে, তবে না জিতলেও কোনো সমস্যা নেই। আমি মিথ্যাবাদী নই, আমি অবশ্যই বিশ্বসেরা ফুটবলারের খেতাব জিততে চাই, কিন্তু এই সম্মান পাওয়াটাই ফুটবলের সবকিছু নয়। প্রিয় শত্রু লিওনেল মেসির রেকর্ড ভাঙা গড়ার মাতামাতির আড়ালে পড়ে রয়েছেন বেশ কদিন ধরে। তবে CR7 এর পায়েও কিন্তু ভেঙেছে বেশ কিছু ফুটবল রেকর্ড। গেল মৌসুমে ছুঁয়েছেন রিয়ালের জার্সি গায়ে 100 গোলের মাইল ফলক। অবশ্য ট্রফির মতো রেকর্ডেও মন নেই এই সুদর্শন তারকার। আশা করি আমি জাতীয় দল এবং ক্লাব ফুটবলে আরো অনেকদিন খেলতে পারবো। স্বাভাবিকভাবেই অনেকগুলো রেকর্ডও হয়তো ভেঙে যাবে, তবে আমি এইসব নিয়ে ভাবি না। ইতিহাস তাকেই মনে রাখে যে দলের হয়ে ট্রফি জেতে। আমরা তাই করতে চাই, বিশেষ করে জাতীয় দলের হয়ে অনেক কিছুই করা বাকি রয়েছে। জাতীয় দলে রিয়ালের মতো না হলেও ধীরে ধীরে ফিরে পাচ্ছে নিজেকে। ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে পর্তুগালের ফর্মটা ভালো না, তারপর আশাবাদ শোনা গেল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের কথায়। প্রতিটা বিশ্বকাপ কোয়ালিফাইংয়েই পর্তুগাল কঠিন সময় পার করে। গত 10 বছরে এটা ঘন ঘন হচ্ছে। এবারও হয়তো আমাদের ফর্ম তেমনই থাকবে, তবে শিগগিরই আমরা উন্নতি করব। কোয়ালিফাইং গ্রুপ F এ পর্তুগাল রয়েছে 3 নম্বরে, শীর্ষে থাকা রাশিয়ার চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে। আর লা লিগায় বার্সার চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। ক্লাব ও দেশকে টেনে তুলতে এখন বড় প্রয়োজন রোনালদোর ম্যাজিক টাচ। রুবাইদ ইফতেখার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি অনুমোদিত 155তম গ্রাউন্ড হিসেবে গত বিশ্বকাপে বিকল্প ভেন্যুর স্বীকৃতি পায় খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম। 10,000-এরও বেশি আসন ও অবকাঠামোগত যাবতীয় উন্নয়ন কাজ শেষ করে গত অক্টোবরে আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর মর্যাদা অর্জন করে স্টেডিয়ামটি। তবে প্রথম সিরিজ আয়োজনের পরই মাঠে নানা ব্যবস্থায় দেখা দিয়েছে নানা রকম ত্রুটি। খুলনাবাসীর সংখ্যা দ্রুত রক্ষণাবেক্ষণ না হলে আগামী বিপিএল ও 2000 টি20 বিশ্বকাপের কোনো ম্যাচ হয়তো এ মাঠে হবে না। 2006 সালে শেখ আবু নাসের স্টেডিয়াম আইসিসির বিকল্প ভেন্যু স্বীকৃতি পেলেও 2012 সালের অক্টোবরে টেস্ট ভেন্যুর মর্যাদা পায়। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টেস্ট ম্যাচ চলাকালে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের পূর্ব গ্যালারির প্রায় 4000 চেয়ার। এই যে আপনার পূর্ব দিকে যে গ্যালারি, অরেঞ্জ কালারের যে চেয়ারগুলো, এই চেয়ারগুলোর বেশ কিছু চেয়ার ভেঙে গিয়েছে। এগুলো আমি এই কথা অবশ্যই বলবো না যে দর্শকদের উচ্ছৃঙ্খলতার জন্য ভেঙেছে। এটা বসতে গিয়ে ভেঙেছে। আমি দেখেছি যে এমনি চাপ দিলে ভেঙে যায়, জানি না কি কারণে। এটা যারা টেকনিশিয়ান বা যারা এসব জিনিস নিয়ে নাড়াচাড়া করেন তারাই বলতে পারবেন যে ভাঙার কারণ কি। অথচ এদিকে একই সময় লাগানো হলুদ চেয়ার, এগুলো কিন্তু সুন্দরভাবে আছে। আন্তর্জাতিক এই ভেন্যুতে জানুয়ারিতে বিপিএল এর বেশ কয়েকটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। অবিলম্বে স্টেডিয়ামের চেয়ারগুলো রক্ষণাবেক্ষণ না করলে এখানে বসে খেলা উপভোগ করা অসম্ভব। জাতীয় ক্রীড়া পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, যেটা অচিরে এই চেয়ারগুলোকে সরিয়ে নতুন ভাবে চেয়ার বসানো, অথবা চেয়ারগুলোকে সরিয়ে নিলেও গ্যালারিতে দর্শক বসে খেলা দেখতে পারবে। এখন যে অবস্থা আছে এগুলি বসার উপযোগী না। শেখ আবু নাসের স্টেডিয়ামের মাঠ, পিচ, ফ্লাড লাইট সহ যাবতীয় সুবিধার পাশাপাশি আবাসিক ও চিকিৎসার সুবিধা থাকলেও 2014 টি20 বিশ্বকাপ ক্রিকেটে খুলনা ভেন্যু নিয়ে শঙ্কা রয়েছে জানালেন বিসিবির সাবেক এই পরিচালক। সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অনুরোধ যে খুলনা ভেন্যুকে আপনারা নির্বাচিত করুক এবং এখানে টি20 বিশ্বকাপ খেলা হোক। এই সাথে আমি খুলনাবাসী, মাননীয় মেয়র এবং সংশ্লিষ্ট এখানে যারা আছেন নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ জানাবো যাতে অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা দাবি পেশ করা হয় যে খুলনা টি20 ভেন্যুটা যাতে অব্যাহত থাকে। প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি চেয়ার কিভাবে অল্প দিনে মেয়াদ হারালো।
অবিলম্বে ক্ষতিগ্রস্ত চেয়ার, ডিজিটাল স্ক্রিন সহ যাবতীয় রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত না করলে আসন্ন বিপিএল ও টি-20 বিশ্বকাপ ক্রিকেট থেকে বঞ্চিত হতে পারে খুলনার ক্রীড়াপ্রেমী মানুষ। সোহেল মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এদিকে 2014 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচ কক্সবাজারে হওয়ার কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত স্টেডিয়াম নির্মাণে দরপত্র আহ্বান করা হয়নি। স্টেডিয়াম নির্মাণকে ঘিরে কক্সবাজারের ক্রীড়াঙ্গনে আশা সঞ্চার হলেও এত অল্প সময়ে এই নির্মাণ কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া আসর হিসেবে কক্সবাজারের যাত্রা শুরু হয় গত বছর নারী সাফ ফুটবল প্রতিযোগিতা দিয়ে। ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলেও ছোট আয়তনের মাঠের সীমাবদ্ধতার কারণে এখানে ক্রিকেট খেলা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই 2014 সালের টি-20 বিশ্বকাপের জন্য আলাদা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেয় সরকার। তবে সময় স্বল্পতায় এই স্টেডিয়াম নির্মাণ সময় মতো শেষ হবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন স্থানীয়রা। যেখানে স্টেডিয়ামের কোনো চিন্তা ভাবনা নাই, যেখানে ইতিমধ্যে টেন্ডারও হয়নি, সেখানে কিভাবে নির্মাণ কাজ কখন শুরু হবে আর কখন এবার টি-20 বিশ্বকাপ এখানে হবে, আমাদের কাছে সেটা আসলে বোধগম্য নয়। কক্সবাজারে স্টেডিয়াম নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 157 কোটি টাকা। ইতিমধ্যে দরিয়ানগর ও গলফ মাঠকে উপযোগী হিসেবে নির্বাচন করেছে ক্রিকেট বোর্ড। আর আলাদা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই পর্যটন নগরীর পরিচিতি আরও বাড়বে বলে আশা করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। সমগ্র বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে, এটা আমরা বিশ্বাস করি। এখানে পর্যটনের বিকাশ করবে, এটা স্বাভাবিক। অর্থনৈতিক দিক দিয়ে কক্সবাজার, তথাপি এই বাংলাদেশের আর্থিক অবস্থা অনেক বেশি বেগবান হবে। তবে বিশ্বকাপের আগেই স্টেডিয়াম নির্মাণ শেষ করার ব্যাপারে আশাবাদী বিসিবি। মাঠের ব্যাপারে এখনো আমাদের সংশয় রয়েছে। কোথায় আমরা স্টেডিয়ামটা করবো সেটা যদি সরকার থেকে নির্দেশনা পাই, যদি আমরা এই মাসের মধ্যে জানুয়ারির মধ্যে কাজ শুরু করতে পারি, তাহলে কক্সবাজারে খেলা হওয়া সম্ভব। পর্যটন সুবিধার পাশাপাশি কক্সবাজারকে ক্রীড়া ক্ষেত্রেও সমৃদ্ধ করা গেলে এই এলাকায় নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলা এখন এ পর্যন্ত, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।